এই বলে হারান মৌচাকটি ভাঙতে শুরু করে, আর মৌচাকটি থেকে প্রচুর মধু ঝরে মাটিতে পড়তে থাকে, যা দেখে হারান অবাক হয়ে যায়। ওরে বাবা, এ তো পুরো মধুতে ভরা মৌচাক। হাত দিতে না দিতেই শুধু মধু আর মধু। সারা জীবন আমি এত মৌচাক থেকে মধু সংগ্রহ করেছি, কিন্তু এমন মধুতে ভরা মৌচাক আমি আগে কখনো দেখিনি। না, তাড়াতাড়ি মধুটা নিয়ে নি। হারান তার মাটির কলসির মধ্যে মধু সংগ্রহ করতে থাকে। এদিকে সূর্য পশ্চিম দিকে অস্ত যেতেই সেই মৌচাকের মৌমাছিরা ফুলে ফুলে মধু সংগ্রহ করে তাদের মৌচাকে ফিরে আসে, আর এসে দেখে হারান তাদের মৌচাক ভেঙে সেখান থেকে মধু সংগ্রহ করছে। হায় হায় হায়, এইবার কি হবে? আমাদের রানী মায়ের মৌচাক এই লোকটা ভেঙে ফেলেছে। একে তোর এত বড় সাহস, তুই আমাদের রানীর জন্য তৈরি মৌচাক ভেঙে ফেললি? ওমা, এ কি কাণ্ড! মৌমাছি আবার কথা বলতে পারে নাকি? মৌমাছিরা কথাও বলতে পারে, আবার কামড়ও বসাতে পারে। এই এই, তোর চোখে আর কোনো মৌচাক পড়লো না? শেষে কিনা তুই রানীর মৌচাক ভেঙে ফেললি? আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। বুঝতে পারিসনি? একটা সাধারণ মৌচাকে এতটা মধু হয়? এই মৌচাকটা আমরা কর্মী মৌমাছিরা 12 বছর ধরে মধু সংগ্রহ করে করে আমাদের রানী মায়ের জন্য তৈরি করেছি। তুই সেটা ভেঙে ফেলেছিস, এবার তোকে আমরা কেউ ছাড়বো না। আমি হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি হাত জোর করছি। তুই যা ভুল করেছিস, তোর কোনো ক্ষমা হবে না। সৈন্যদল, আক্রমণ! এই বলে একদল মৌমাছি হারানের দিকে তেড়ে আসে। ওরে বাবা রে, পালাই! কি মৌমাছিগুলো তো আমার পিছু ছাড়ছে না। কি করি এবার? ওই তো একটা ঝোপ আছে। যাই ঝোপটার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে যাই। হারান একটা ঝোপ দেখতে পেয়ে সেই ঝোপের পেছনে লুকিয়ে পড়ে। এদিকে চারিদিকে খানিকটা অন্ধকার হতেই মৌমাছিরা চোখে আর কিচ্ছু দেখতে পায় না। কর্মী মৌমাছিরা হারানকে খুঁজে না পেয়ে আরো রেগে যায়। লোকটা পালিয়েছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? ওকে আমরা শাস্তি দিয়েই ছাড়বো। চল এক্ষুনি সবাই রানী মায়ের কাছে চল। রানীমা ওই লোকটাকে ঠিক খুঁজে শাস্তি দেবে। তাই চল। ওই মৌমাছিগুলো চলে গেলে আমি কোনো রকম ভাবে প্রাণ বাঁচিয়ে তোর কাছে ছুটে এসেছি। তুই আমাকে বাঁচা কাটুরিয়া, তুই আমাকে বাঁচা। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু সেটা একেবারেই আমার অজান্তে রে। আমি যদি জানতাম ওরা 12 বছর ধরে ওই মৌচাকটাকে ওদের রানীর জন্য তৈরি করছে, তাহলে আমি সেটা কখনোই ভাঙতাম না। শান্ত হও হারান দাদা। তুমি যেটা করেছো তুমি না জেনে করেছো। ভুল তো মানুষ মাত্রেই হয়, এখানে তোমার কোনো দোষ নেই। তবে ওই মৌমাছিরা নিশ্চয়ই ওদের বদলা নেবে, তাই আমাকে অতীতে গিয়ে জানতে হবে ওরা ঠিক কি করতে চাইছে।